আমাদের তো লজ্জা থাকা দরকার। কিভাবে একজন মুসলিম হয়ে নামাজের সময় আমরা বাইরে থাকতে পারি? এই যে আমি আপনাদেরকে ইসলামিক ভিডিও দিয়ে আপনাদেরকে ইসলামিক কথা বলে আপনাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করতেছি, কিংবা আমার মতো যারা কথা বলে কিংবা তাদের মতো আমি যে কথাগুলো বলি, আমাকে যদি রাস্তা দিয়ে দেখেন যে আমি সিগারেট খেতে খেতে বাসায় যাচ্ছি, আমাকে যদি দেখেন যে আমি মদ খাচ্ছি, আমি জুয়া খেলতেছি, আমি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, জেনার মধ্যে লিপ্ত, তাহলে আপনার কিরকম ভাব হবে আমাকে দেখলে? তো আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে আমি যখন দেখি যে রাস্তার মধ্যে আপনি একজন মুসলিম যুবক, আপনি রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে বাসায় যাচ্ছেন, না দেখতেছেন মুরব্বী, না দেখতেছেন আপনার পিতা, না দেখতেছেন আপনার অন্য কেউ, তাহলে একজন মুসলিম হয়ে আপনি কিভাবে এই কাজ করতে পারেন? আপনার ভিতরে কি লজ্জাশীলতা কাজ করে না? এই উম্মতদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার ভাই হচ্ছে তারা যারা হচ্ছে আমি নবীকে না দেখে আমার উপর ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস নিয়ে আমাদের কথা বলছিলেন যে আমরা একজন মুসলিম হয়ে তার সুন্নাহকে মানব না, আমরা একজন মুসলিম হয়ে আল্লাহর হুকুমকে মানব না, আমরা একজন মুসলিম হয়ে মদ খাবো, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, ওজনে কম দেওয়া, যত ধরনের পাপ কাজ সব আমাদের দ্বারা হচ্ছে। আমরা কি ভুলে গেছি আমাদের নবীকে, যিনি হচ্ছে কিয়ামতের দিন আপনার পিতা মাতা সবাই যখন আপনার থেকে ছিন্ন হয়ে চলে যাবে, সেদিন তিনি আপনার জন্য কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। সে নবীকে ভুলে গেছেন, নবীর সুন্নাহকে ভুলে গেছেন, আমাদের আদর্শকে, নবীর আদর্শকে আপনি ভুলে গেছেন। আপনার আমার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে বলেছিলেন যে আমার তারা ভাই হবে, কারণ আমরা আল্লাহ এবং তার রসুলকে না দেখে আমরা বিশ্বাস স্থাপন করতেছি না, তাদের কথা মানতে হবে, তাদের উপর ঈমান আনতে হবে। অথচ আপনি একজন মুসলিম হিসাবে বাজারের মধ্যে আড্ডা দিচ্ছেন, আজান দিচ্ছে। একজন হিন্দু ভাই, একজন অমুসলিম ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই তুই তো মুসলিম, তুমি তো মুসলিম, আজান দিচ্ছে, তুমি নামাজের মধ্যে যাও না কেন? সবাই নামাজের মধ্যে যায়, আপনার জবাবটা কি হবে? আপনি একজন মুসলিম হিসাবে কি জবাব দিবেন? একজন হিন্দুরও পর্যাপ্ত নির্দিষ্ট সময়ে সে তাদের দেব দেবীদেরকে পূজা করে, তা আপনি একজন মুসলিম হয়ে আপনার প্রতি নামাজ আল্লাহ ফরজ করলেন, আপনি নামাজের সময় বাজারে আড্ডা দিচ্ছেন, বিড়ি খাচ্ছেন, মদ জুয়া সব কিছুর মধ্যে লিপ্ত। আপনাকে যদি একজন অমুসলিম ভাই যদি জিজ্ঞাসা করে, আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে উত্তর কি আছে? তো এখনো সময় আছে, যুব সমাজ, নিজেকে চেঞ্জ করে ফেলো।